নমস্কার বন্ধুরা, তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটিতে বিকম অনার্স নিয়ে ভর্তি হয়েছো, 2025 সালে যারা ভর্তি হয়েছো, তো তোমাদের মনে একটা সংশয় আছে যে আমরা কী কী বই কিনবো, কোন বইগুলো ফলো করলে ভালো হয়। তো আমি যে বইগুলো কিনেছি তোমাদের সেই বইগুলো সাজেস্ট করছি যে এই বইগুলো যদি তোমরা কিনো তাহলে এই বইগুলো ভালো হতে পারে। যেহেতু আমি বইগুলো দেখেছি, বইগুলো খানিকটা পড়েওছি, ফলে তোমাদের পক্ষে এই বইগুলো কিনলে কিন্তু ভালো হবে। প্রথমেই যেই কথা বলি যে তোমরা এই তিনটে বই, এই তিনটে বই তোমরা কিনতেও পারো, নাও কিনতে পারো, তোমাদের সেই ব্যক্তিগত ব্যাপার। তোমরা এই তিনটে বই কিনতে পারো, নাও কিনতে পারো, কিন্তু এই চারটে বই কিন্তু সবাইকে কিনতে হবে। একটা মেজর সাবজেক্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1, মাইনর হচ্ছে গিয়ে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, মাইক্রো ইকোনমিক্স, আর হচ্ছে অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। তো এই চারটে বই কিন্তু তোমাদের কিনতেই হবে। তোমরা যদি চাও তাহলে অনেকে এই বইটা কিনতেও পারো, নাও কিনতে পারো, কিন্তু আমার মনে হয় যে এই চারটে বই কেনা উচিত। তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে তোমার যদি কলেজ স্ট্রিট হোক বা তোমাদের লোকালে যে দোকানগুলো থাকে বা অনলাইনে হোক, ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, তো এই বইটা তোমরা পেয়ে যাবে। সেটা হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্সের লেখা, সরি, ভট্টাচার্য ব্রাদার্স প্রকাশনী থেকে বেরোনো এই বইটি। প্রফেসর একে মুখার্জি লেখা এই বইটি। তো এই বইটা ভালো, এই বইটা ভিতরটা দেখে দিচ্ছি। ঠিক আছে, তো এই বইটা কিনতে পারো। এই বইতে বৈশিষ্ট্য হচ্ছে তোমাকে এই যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যে সিলেবাস, সেই সিলেবাসটা তোমাকে এখানে দিয়ে দিয়েছে এবং চ্যাপ্টারগুলো তোমাকে দেওয়া আছে পরপরই। তো কলকাতা ইউনিভার্সিটির মধ্যে সিলেবাসের যে ফার্স্ট সেমিস্টারের মধ্যে যে বিষয়গুলো সিলেবাসের মধ্যে আছে শিক্ষা, সেগুলো কিন্তু এই চ্যাপ্টারগুলোতে কভার করা আছে। ফলে তোমাকে এই বইটা যদি কিনলে অন্য কোনো বই পড়তে হবে না। প্লাস তোমাদের সুবিধার জন্য 19, 20, 21, 22, 23, 23 না, 23 পর্যন্ত না, 2024 সালে প্রশ্নটা কিন্তু আলাদা করে এখানে দেওয়া আছে বইয়ের সাথে। তো তোমরা দেখে নেবে 2024 সালে প্রশ্নগুলো যাতে থাকে, যদি তোমার নতুন বই কিনতে চাও। আর পুরোনো বই কিনলে কিন্তু 1-2 বছরের বেশি পুরোনো বই কিনো না, কারণ 23 সালে পরে যে বইগুলো ছিল, 23-24 সালে পরে যে বইগুলো, সেই বইগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফলে তোমার 24-25 সালে দেখে কিন্তু বইগুলো কেনো। মাইনাস হবে হচ্ছে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। তো এই বইটা তোমরা এই প্রকাশনী থেকে কিনতে পারো। টিডি পাবলিকেশনসের এটা জনপ্রিয় একটা প্রকাশনী, এটা বই। ঠিক আছে, ডক্টর সারদা প্রসাদ দত্ত আর সুরজ কুমার দেবনাথের লেখা এই যে বইটি। এই বইটা কিন্তু যথেষ্ট ভালো এবং খুব সুন্দর ভাষায় লেখা আছে। তো এই যে বইটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বইটা কিন্তু ইংরেজিতে হয়, এটা কিন্তু বাংলায় কিন্তু বই হয় না, দেখো তোমার সব ইংরেজি লেখা আছে। কিন্তু এই বইটা কিন্তু বাংলাতেও হয়, ইংরেজিতেও হয়। তো আমার বন্ধু, সে কিন্তু বাংলা বইটা কিনেছে, কিন্তু আমি ইংলিশ বইটা কিনলাম, যেহেতু আমি ইংরেজিতে পড়তে চাই, ইংলিশটা ভালো করে শিখতে চাই। তা আমি চেষ্টা করেছি ইংলিশ বইটা কেনার। এই যে ইংলিশ বইটা ভালোই বই যাচ্ছে, ইউনিভার্সিটি অফ ক্যালকাটার সিলেবাস অনুযায়ী লেখা বইটি। তো এই বইটা পড়লে কিন্তু তোমাকে অন্য কোনো বই পড়তে হবে না, একটা বই পড়লে ইনাফ। তুমি এই বই থেকে নোটস বানাতে পারো বা বইটা আন্ডারলাইন করে পড়তে পারো, কিন্তু এই বইটা পড়লে কিন্তু আর অন্য কোনো বই তোমাকে পড়তে হবে না। এই যে ইউনিটসকে কিন্তু এগুলো ভাগ করা আছে, ইউনিটসের মধ্যে কিন্তু কলকাতা ইউনিভার্সিটির সিলেবাসগুলো সব কভার করা আছে কিন্তু। এবং তার সাথে সাথে 24 আর 23 সালে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে, দেখে নিতে পারো। তো তোমাদের যদি বিগত বছরের কোশ্চেন দরকার হয় তাহলে তা কমেন্টে লিখে দিও, আমি সেগুলো কালেক্ট করে তোমাদের পিডিএফগুলো দেওয়ার চেষ্টা করব। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক্সারসাইজ আকারে দেওয়া আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাকে বই শেষের দিকে বা চ্যাপ্টার শেষের দিকে কিন্তু আলোচনা করে দেওয়া আছে। ফলে এই প্রশ্নগুলো পড়লে, বইটা পড়লে কিন্তু আর সেমিস্টারে খুব একটা কঠিন লাগবে না। যেহেতু চ্যাপ্টার পুরো থিওরি চ্যাপ্টারের, সরি, এই সাবজেক্টে পুরো থিওরি, কোনো তোমাকে কোনো এই অ্যাকাউন্টসের মতো ম্যাথস করতে হবে না, তো এই ইজি মুখস্থ করলে এটা হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। তো মাইক্রো ইকোনমিক্সের আমি
যত দেখেছি এই একটা বই পপুলার, সব থেকে বেশি পপুলার একটা বই, অজয় কুমার নন্দীর লেখা বই। আর পাবলিকেশনে যদি বলতে চাও তাহলে এটা হচ্ছে গিয়ে বিবি কুন্ডু গ্র্যান্ডসন্সের পাবলিকেশনের বই এটা। এই বইটা কিন্তু যথেষ্ট ভালো বই। ইকোনমিক্সের উপর কিন্তু এই বইটা সব থেকে, এই বইটা বাংলা ভার্সন পাওয়া যায় কিনা বলতে হবে না, আমি যদি ইংরেজিতে কিনেছি, বাংলা ভার্সন মনে হয় বইটা সম্ভবত নেই এটার মধ্যে সব, তাই এই বইটাকে ইংলিশে পড়তে হবে। দেখুন প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা করে দেওয়া আছে। মাইক্রো ইকোনমিক্সের প্রশ্নটা তোমাদের কলেজ থেকে করবে, ফলে কলেজে যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে, তাদের যারা সেকেন্ড সেমিস্টারে পড়ে বা সেকেন্ড ইয়ারে পড়ে তাদের কাছ থেকে তোমাকে ইকোনমিক্সের কোশ্চেনটা তোমরা কিন্তু কালেক্ট করতে পারো। যে এখানে শ্রী শিক্ষায়তন কলেজের প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু আর কোনো প্রশ্ন দেওয়া নেই বইতে। কিন্তু এই বইটা এনাফ, কিন্তু এই বইটা ভালো বই, লেখা ভালো, সবাই বইটা দেখে পড়ে, বেশিরভাগ ছাত্রছাত্রী বই থেকে পড়ে, ফলে এই বইটা কিন্তু কিনতে পারো। অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই বইটা কিন্তু আমার পক্ষে এই বইটা সেরা বই। এই বইটা হচ্ছে টিডি পাবলিকেশনের বই, ডক্টর বুদ্ধদেব চন্দ্র আর ডক্টর ভাস্কর বিশ্বাসের লেখা বই। এই বইটা কিন্তু যথেষ্ট ভালো বই, এই বইটার লেখা কিন্তু যথেষ্ট ভালো। তোমরা যারা বইটা কিনে বা দোকানে গিয়ে বইটা দেখতে পারো কিন্তু। এই বইটা কিন্তু বাংলাতেও আছে, ফলে তোমার যারা ইংলিশটা কমফোর্টেবল, ইংলিশ বুঝতে অসুবিধা হয়, তারা কিন্তু বাংলা তোমার কিন্তু এর থেকে পড়তে পারো। এবং এই ক্ষেত্রে কলকাতা ইউনিভার্সিটিকে সিলেবাস ফলো করা হয়েছে, এই যে এই বইটাতে কিন্তু কলকাতা ইউনিভার্সিটি সিলেবাস ফলো করা হয়েছে, ফলে কিন্তু তোমাদের এই বইগুলো পড়লে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই দেখো দেখাচ্ছি, এই যে কলকাতা ইউনিভার্সিটি সিলেবাস কিন্তু ফলো করে কিন্তু এই বইটা তো তৈরি করেছে। এই যে থিওরি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সেকেন্ড ইউনিট, থিওরি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, প্রত্যেকটি ইউনিট আলাদা আলাদা করে পেজ নাম্বারগুলো তোমাকে দিয়ে দিয়েছে, ফলে এই বইটা কিন্তু বেস্ট বই। অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে তোমাকে বইয়ের পিছন দিয়ে কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো মনে হয় দেওয়া নেই বইতে, এই বইটা একটা নেগেটিভ পয়েন্ট। দেওয়া আছে একটা 24 সালে দেওয়া আছে, কিন্তু অনার্স পেপার, কিন্তু অনার্স পেপার একটা সমস্যা আছে। তো এই প্রশ্নগুলো আমাকে তোমাদের হেল্প করতে পারে, ফলে এই 4টি বই কিন্তু কেনা উচিত। ঠিক আছে, তোমরা যদি 7টা বই কেনো, তাহলে আমি কলেজ থেকে কিনেছি, 7টা বই তোমাদের 1500 টাকার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, যদি তোমরা এই 3টে বই কিনতে চাও, 3টে বই কলকাতা ইউনিভার্সিটি যে আশেপাশে, কলকাতা ইউনিভার্সিটি কেন, কলেজ স্ট্রিটে যে বই দোকানগুলোতে আছে, সেই বই দোকানগুলোতে 7টা বই কিনতে গেলে 1500 টাকা লাগবে, 1500 টাকা লাগবে। আর যদি 4টে বই কিনতে চাও, তোমার 1100-1200 টাকার মধ্যে হয়ে যাবে। এই 3টে পাতলা, খুব বই, পাতলা বই। কম্পালসারি ইংলিশের ক্ষেত্রে এই যে বইটা, এই বইটা বেস্ট বই। তোমরা দেখে না, এই যে এরকম দেখতে বইটা মাধুরিমা মল্লিকের লেখা, বা পাবলিশার হচ্ছে শরীর প্রকাশনী। বইটা কিন্তু ভালো বই, দেখতে পারো। তোদের কম্পালসারি ইংলিশে কিন্তু লেখা প্রশ্ন আসবে না, সব এমসিকিউ আসবে, তাই এখানে বিস্তৃতভাবে এমসিকিউ আলোচনা করে দেওয়া আছে। এই বইতে একটা সমস্যা হচ্ছে, বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া নেই এই বইতে। বিগত বছরের প্রশ্নগুলো না দিয়ে মডেল কোশ্চেন পেপার দিয়েছে, এছাড়া বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু ভালো হতো। এই বইটা কিন্তু ভালো, তোমাদের ইংলিশ মানে দেওয়া আছে, বাংলা মানে দেওয়া আছে, গল্প কবিতা সব দেওয়া আছে, সংক্ষেপও দেওয়া আছে। আমি আর একটা বই দেখেছি এরকম অনেকে আমাদের কলেজে নিয়ে আসে, তো তাদের কিন্তু বাংলা মানে কিন্তু তাদের নেই, ফলে যে বাংলা মানে যে পড়তে চাও তাদের কিন্তু এই বইটা বেস্ট, এটা কিন্তু বেস্ট বই। এটা দাম বেশি নয়, এটা 180 টাকা লেখা আছে, তোমার 150 টাকার মধ্যে পেয়ে যাবে। কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ এই বইটা কিনেছি, আমি বলছি না এই বইটা সেরা বই, কিন্তু আমি বইটা যেহেতু এই বইটা আমি রিসার্চ করে যাইনি, তো ফলে কলেজের দোকানদার যে বইটা দিয়ে দিয়েছে আমি সেই বইটা নিয়ে এসেছি। তোমার চাইলে কিন্তু অন্য কোনো বই কিন্তু তোমরা আনতে পারো। এই যে এই বইটা এরকম,
তাহলে এই সাবজেক্টের বিষয়বস্তু সম্পর্কে কীরকম প্রশ্ন প্যাটার্ন আসে বা কীরকম প্রশ্ন করে আমার ঠিক জানা নেই। আমি যদি জানতে পারি তোমাদের পরে বলবো। আমি যে বইটা কিনেছি এটা শরীর বুক স্টল থেকে, বুক স্টলের বই, ঠিক আছে। আর এটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। এটা কিনেছি হচ্ছে গিয়ে গৌতম মুখোপাধ্যায় আর কাবেরী মুখার্জি লেখা বই। এটা মনে হয় সেতু প্রকাশনী বই আমার যা মনে হচ্ছে, ঠিক আছে। এই বইটার দাম খুবই কম, 50 টাকার মধ্যে সম্ভবত পেয়ে যাবে। বইটার প্রিন্টিংয়ের দাম যেটা লেখা আছে সেটা খুব কম, বইটার দাম খুব কম নিয়ে গেছে আমার কাছ থেকে। এই যে তোমার চাইলে অন্য কোনো বইও কিনতে পারো। আমি এই বইটা কিনেছি। তোমার ভালো করে বন্ধুদের কাছ থেকে আলোচনা করে বা শিক্ষকদের কাছ থেকে আলোচনা করে তোমার চাইলে কিন্তু অন্য কোনো বই কিনতে পারো। তো অবশেষে এই কয়েকটা বই, এই 7টা বই আমি কিনেছি। 7টা পেপারে পরীক্ষা, 7টা সাবজেক্টেই আমাদের কলেজে পড়তে হবে, 7টা বই আমি কিনেছি। তোমরা চাইলে এই 4টে বই কিনতে পারো, আর এই 3টে বই নাও কিনতে পারো। এই 3টে বই না কিনতে পারলে কি হবে, তো বন্ধুর কাছ থেকে দেখে নিয়ে পড়তে পারো, বন্ধুর কাছ থেকে জেরক্স করে নিয়ে পড়তে পারো। বিশেষ করে এই যে কম্পালসারি ইংলিশের ক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের হচ্ছে 3টে পয়েম আছে আর 3টে হচ্ছে গল্প আছে। পোয়েট্রি 3টে আছে, প্রোজ মানে গল্প 3টে আছে। ওই তিনটে কবিতা, 3টে গল্প তোমরা নেট থেকে ডাউনলোড করে নিয়ে সেই গল্পকে ভালো করে পড়ো, ফলে তুমি এমসিকিউ ইজিলি পেয়ে যাবে। ফলে এই বইটা কিন্তু তোমরা নাও কিনতে পারো। এই বইটা কিন্তু তোমরা নাও কিনতে পারো, যে ছোটো একটা বই বন্ধুর কাছ থেকে ফোনে ছবি তুলে নিয়ে, কলেজ থেকে নিয়ে তারপর সেটা জেরক্স করে ফোনে ছবি তুলে রাখতে পারো, বা নোটস কিনতে পারো তোমরা। আর এনভায়রনমেন্টাল ডিউটিস, এটা চাইলে বইটা কিনতে পারো, নাও কিনতে পারো। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালো করে দেখে কলেজে ক্লাসটা ভালো করে 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 এইটা তোমাকে চালিয়ে নিতে পারো। ফলে এই 3টে সাবজেক্টে কোনো সমস্যা নেই, কিন্তু এই সাবজেক্টগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। বিশেষ করে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে কিন্তু ভালো করে পড়তে হবে। আর ইকোনমিক্সে কিন্তু অনেকটা টাফ আছে, ঠিক আছে। ফলে ইকোনমিক্সে কিন্তু ভালো করে পড়তে হবে। তো আজকে এই নিয়ে ভিডিও। তোমার যদি আর কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি সেগুলোকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।